দেবলীনাকে গুম করিয়ে দিয়ে এবার রীতিমতো কুসুম নিজের ভেলকি দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাকে গুম করে যখন কিনা গুন্ডারা দেবলীনাকে অন্ধকার ঘরে আটকে রাখে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা চিৎকার চেঁচামেচি করে তুলে নেয় এবং দেবলীনা যখন বলতে থাকে যে তোমাদের এত বড় স্পর্ধা হয় কী করে, কার সাহসে কার কথাতে তোমরা আমাকে এখানে তুলে নিয়ে এসেছো বলো, তোমাদেরকে নিশ্চয়ই ঈশান এই সমস্ত কাজ করার জন্য সুপারি দিয়েছে, তাই তো? আমি খুব ভালো করে জানি ঈশান গাঙ্গুলি, তুমি জানো না যে এই দেবলীনা চ্যাটার্জি ঠিক কী কী করতে পারে এবং দেবলীনা চ্যাটার্জির দৌড় কত দূর। আমি যে কোনো মূল্যে হোক না কেন আজকে এই বিয়ে আসরে তোমার হাত থেকে সিঁথিতে সিঁদুর পরবো এবং তোমার বউ হয়ে আমি গাঙ্গুলি হাউসে ঢুকে এই গাঙ্গুলি বাড়িতে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়ে আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো পথে বসিয়ে যদি না দিতে পেরেছি তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি না। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে এই শোন, এরকম একদম চালাকি করার চেষ্টা করে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, কারণ তুমি যদি চিৎকার চেঁচামেচিও করো না তাতেও তোমার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কেউ তোমাকে এখানে রীতিমতো বাঁচানোর জন্য আসবে না, কারণ তুমি শহর থেকে অনেকটা দূরে চলে এসেছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তোমরা আমাকে চেনো না, তোমাদেরকে ঈশান যতটুকু না টাকা দিয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণে টাকা আমি তোমাদেরকে দেবো, কিন্তু তার শর্ত তোমরা প্লিজ আমাকে এখান থেকে বের হওয়ার জন্য একটু সহযোগিতা করো। ঠিক সেই মুহূর্তে ওদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব আপনি একদম ভাববেন না, আপনার পছন্দের পাত্রীকে আপনার সামনে আমি দাঁড় করেছি, আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনার জীবনে কোনো রকম কোনো ক্ষতি এই কুসুম সরকার থাকতে অন্তত হতে দেবে না, তাই আপনি একদম ঘাবড়াবেন না এবং আপনি কোনো মতেই এই ঘোমটার আড়ালে যে ব্যক্তি আছে তার চেহারা দেখার জন্য একদম চেষ্টা করবেন না, কারণ এতটুকু অন্তত আপনার তো আমার উপরে ভরসা আছে যে আমি আপনার আর পছন্দের জীবনসঙ্গীকেই আপনার সামনে দাঁড় করিয়েছি। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনার পছন্দের ব্যক্তি বলতে আমি কার কথা বলছি। আমি যেটা বলার চেষ্টা করি সেটা নিশ্চয়ই আপনি বুঝেছেন যে আমি অনুশ্রীর কথা বলছি এবং এই ঘোমটার আড়ালে অন্য কেউ না বরঞ্চ অনুশ্রী আছে এবং দেবলীনা ম্যাডামকে আমরা সময় সুযোগ বুঝে এখান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এই জিনিসটা কেউ যাতে টের না পায় তার জন্য আপনাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। অন্যদিকে ঈশান এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র ঈশান যখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং ঈশান তখন বলতে থাকে যে সত্যি জাদুকর, তুমি সত্যিই ম্যাজিক জানো, আমি জানি না এর পরবর্তীতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি এর জন্য চিরকাল তোমার কাছে ঋণী থাকবো। অন্যদিকে ঈশান যখন কিনা হাসির মুখে শুভদৃষ্টি করার জন্য যখন কিনা দাঁড়িয়ে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে হঠাৎ করে ঈশানের আবার কী হয়ে গেলো, ও শুভদৃষ্টি করার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেল কেন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন, এবার তো লগ্ন প্রায় বেরিয়েছে, যে শুভদৃষ্টিটা সম্পন্ন করার জন্য কনেকে তো পান পাতাটা সরিয়ে তার চেহারাটা দেখাতে হবে, বর তো তার আর কনের চেহারাটা দেখতেই চাইবে, তাই না? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে না পুরোহিত মশাই, আমার একটা শর্ত আছে, এই গোটা বিয়ে সম্পন্ন হওয়ার আগ অবধি আমি কোনো মতেই আমার বউয়ের মুখ দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে কিন্তু ঈশান, এটা কী করে সম্ভব বলো তো, শুভদৃষ্টি মানে তো বর কনে একে অপরকে দেখবে, তাই না? তাহলে আমার বেবি মুখ তুমি কেন দেখতে চাইছো না বলো তো? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আন্টি, পুরো বিয়ের মধ্যে তো আমি কোনো রকম কোনো শর্ত রাখিনি, তাহলে এই শর্তটা কি আপনার আমার পক্ষ থেকে বলার বেশি মনে হয়ে গেল? ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে না, এই ছেলের সঙ্গে এখন তর্কাতর্কি করে কোনো রকম কোনো লাভ নেই, যে মানে মানে যদি এই বিয়েটা সম্পন্ন হয়ে যায় সেটাতেই ভালো, তার থেকে বরঞ্চ এটাই হোক। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।